শীতকাল এলেই দাঁতের সমস্যা নিয়ে চিন্তায় থাকেন সকলে। দাঁত ব্যথা কিংবা মাড়ি ফুলে যাওয়ার মতো ঘটনা ঘটেই থাকে প্রত্যেকেরই। শীতকালে দাঁতের যত্ন এবং দাঁতের সমস্যা হলে কি কি ধরনের সাবধানতা অবলম্বন প্রয়োজন তা সবিস্তারে তুলে ধরলেন দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিন্দ রায়। শীতকাল এলেই দাঁতের শিরশিরানি হয় সকলের। শুধুমাত্র ক্যাভিটিস বা দাঁতের পোকা থেকেই যে এই ঘটনা ঘটে তা নয়। দাঁতের স্বাস্থ্য ঠিক না থাকলেও এই ধরনের সমস্যা হতে পারে বলে জানালেন চিকিৎসক। মাড়ি ফুলে যাওয়া, দাঁতের ব্যথা কিংবা এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হলে কি করা উচিত, কি ধরনের টুথপেস্ট ব্যবহার প্রয়োজন তা পরামর্শ দিলেন চিকিৎসক অনিন্দ রায়। আমাদের সবারই যে সমস্যাটা বেশি করে হয় সেটা হলো কি দাঁতের শিরশিরানি। দাঁতের শিরশিরানির জন্য বাজারে বিভিন্ন ধরনের টুথপেস্ট মার্কেটে আছে এবং সেগুলো আমরা প্রায় ব্যবহার করি। কিছু হয়তো আরাম পাই, কিছু হয়তো আরাম পাই না, কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হলো কি আমরা ডাক্তারে যেতে ভয় পাই। তো আপনাদের কাছে যেটা অনুরোধ সেটা হলো কি আপনারা অন্তত প্রতি 3 মাস অথবা 6 মাস অন্তর দাঁতের ডাক্তারের কাছে যান, গিয়ে দেখান। সেটা হসপিটালে হোক বা ডাক্তারবাবুদের চেম্বারে হোক, যেখানেই হোক গিয়ে দেখান। ডাক্তারবাবু আপনাদের সঠিক পরামর্শ দেবেন যে কোন পেস্টটা ইউজ করলে আপনারা সেটাকে নিস্তার পাবেন নিজের রোগ থেকে, বা যে শীর্ষের সমস্যাটা সেটাকে আপনারা নির্বাহ পাবেন। শীতের মরশুমে যেটা হয়, বিভিন্ন বিয়ে বাড়ি থাকে আমাদের। বিয়ে বাড়ির সময় আইসক্রিম আমাদের খুব কম্পালসারি। লাস্টে আইসক্রিম খাওয়ার সময় যেটা হয় আমাদের সেটা হলেই রাতে কনকনানি শুরু হয়ে যায়, যে কারণে আমরা আইসক্রিম খেতে ভয় পাই। শীতকালে বলে না, গরমকালে আমরা অনেকে আইসক্রিম খেতে ভয় পাই। এই আইসক্রিম খাওয়া রোধ করতে মানে যাতে আমরা খেতে পারি সেই জন্য আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবং দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা থেকে এই শিরশিরানি হতে পারে। শুধুমাত্র দাঁতে গর্ত বা ক্যাভিটির জন্য হতে পারে এমন নয়, দাঁতে মাড়ির সমস্যা থাকলে হতে পারে। দাঁতের মাড়ি সরে গেলে অনেক সময় দাঁতের গোড়া বেরিয়ে যায়, সেক্ষেত্রে শিরশিরানিটা সমস্যা হয়। ছোট ছোট বাচ্চাদের চকলেট খাওয়া কিংবা বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাওয়ার কারণে দাঁতের ব্যথা বা দাঁতে ক্যাভিটি সৃষ্টি হয়। তাই প্রতিদিন নিয়ম করে বাচ্চাদের দুবেলা ভালোভাবে দাঁত মাজা প্রয়োজন। বিভিন্ন সময় আমরা দেখতে পাই সেটা হলো গিয়ে আজকালকার যুগে বাচ্চাদের খুব দাঁতের বেশি সমস্যা হচ্ছে, এবং সেটা মেনলি আমাদের লাইফস্টাইল বা আমাদের বাচ্চাদের লাইফস্টাইলের জন্য হচ্ছে। সেটা হলো গিয়ে চকলেট খাওয়া, চিপস খাওয়া। এগুলো বাচ্চাদেরকে আমরা কখনোই আটকাতে পারবো না, কমাতে পারবো কিন্তু এগুলো আমরা আটকাতে পারবো না। তাই আমাদের সকলের আপনাদের উদ্দেশ্য এটা বলছি, সেটা হলো গিয়ে আপনারা বাচ্চাদেরকে যেটা করবেন, দুবেলা করে অবশ্যই ব্রাশ করাবেন। সকালবেলা একবার, ব্রেকফাস্টের পরে, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। বাচ্চাদের বিভিন্ন মাউথ ওয়াশ অ্যাভেলেবেল আছে মার্কেটে, সেগুলো দিয়ে রাত্রিবেলা করে মাউথ ওয়াশ করান। তাতে কি হবে, বাচ্চাদের আপনাদের যে এই লং টার্ম যে ক্যাভিটির প্রবলেমগুলো শুরু হচ্ছে শুরুতেই, যেটা আমাদের সময় থেকে ছিল না, এখনকার যুগে খুব কমন এটা। ব্যস্ততার কারণে প্রায় বেশিরভাগ মানুষ পরিষ্কারভাবে এবং পদ্ধতি মেনে দাঁত পরিষ্কার করেন না। তাই স্বাভাবিকভাবে দাঁতের ব্যথা কিংবা সমস্যা দীর্ঘস্থায়ী হয়। কি নিয়ম মেনে দাঁত পরিষ্কার করা উচিত তা দেখিয়ে দেন চিকিৎসক। সার্কেল পাকাই বা যেভাবে এটা করে সুবিধা মতো করে তাড়াতাড়ি করে ছেড়ে দিই। ব্রাশিং টেকনিক হলো কি সবসময় ওপর থেকে নিচের দিকে করা উচিত। এরকম ভাবে ব্রাশ করতে হবে ওপরে দাঁতের ক্ষেত্রে। ভেতরের ক্ষেত্রেও সেম, ওপর থেকে নিচে। এই মোশনটা একদমই দেওয়া যাবে না। হয়তো আপনার মানসিক শান্তির জন্য অল্প একটু দিলেন বা একটা সার্কুলার মোশন দিলেন, ঠিক আছে, কিন্তু দাঁতের ক্ষেত্রে এই মোশনটা খুব ইম্পর্টেন্ট। নিচের ক্ষেত্রে সেম, ওপরের থেকে নিচের দিকে এরকমভাবে তুলবেন। ভেতরের ক্ষেত্রে হাঁ করে ব্রাশটাকে সোজা নিয়ে নেবেন, এরকমভাবে ব্রাশটাকে সোজা করে দেবেন। ভেতরের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে দাঁতে ব্যথা, পোকা কিংবা দাঁতের যাবতীয় সমস্যার শুরু হয় অনেক দিন আগে থেকে। তাই প্রথম থেকেই দাঁতের যত্ন নেওয়া জরুরি। পাশাপাশি যারা মাতৃদুগ্ধ পান করে সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে দুগ্ধ পানের পরে বাচ্চাদের দাঁতগুলো সামান্য তুলো ও জল দিয়ে ধীরে ধীরে পরিষ্কার করে দিতে হবে। দাঁতের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকলে দাঁতের যাবতীয় রোগ কিংবা ব্যথা হওয়া বা এই ধরনের সমস্যা রোধ করা যাবে বলে মত চিকিৎসকের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।